গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অর্পণ স্যার। আজকে শুরু করছি সায়েন্সের টপিক ইম্পর্টেন্স ল। তো এই যে ল ইম্পর্টেন্স ল, এখানে অনেকগুলো ল নিয়ে ডিসকাস করব। তো মেনলি এগুলো কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ বেসে কোশ্চেন আসে। তো এই যে এগুলো সমস্ত লগুলোকে একটা জায়গাতে কম্পাইল করে আজকে ক্লাসটা হবে। তো শুরু করছি আজকের টপিক ইম্পর্টেন্স ল। তো ফার্স্টেই আসি, ধরো আর্কিমেডিস প্রিন্সিপাল। ফার্স্টেই বলছি যে আর্কিমেডিস আর্কিমেডিস প্রিন্সিপাল। তো আর্কিমেডিস প্রিন্সিপাল কি? না দেখো, আর্কিমেডিস প্রিন্সিপাল বলেছে এটাই যে কোনো একটা মানে পার্টিকেলকে, কোনো একটা বস্তুকে তুমি যদি ওয়াটার হোক বা কোনো লিকুইড হোক, তুমি যদি তার মধ্যে ফুললি অর পার্সিয়ালি মানে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে তুমি যদি ওকে ইমার্সড করো, তুমি ওকে যদি ডুবিয়ে দাও, তাহলে কি হবে না ওই যে ফোর্সে তুমি ডোবাবে ঠিক একই ফোর্সে তোমাকেও রিভার্সে তোমাকে ওই লিকুইড কি করবে বা ওয়াটার কি করবে না তোমাকে একটা মানে মানে ঠিক রিভার্সে একটা ফোর্স ক্রিয়েট করবে। তো এই ফোর্সটা হচ্ছে বায়ান্সি ফোর্স, বা এটাকে এই ফোর্সটাকে ইন বেঙ্গলি এটাকে প্লবতা বলে। তো এটাই আর্কিমিডিস বলে গেছেন যে কোনো বস্তুকে বা কোনো পার্টিকেলকে কি না পার্সিয়ালি বা ফুললি যদি ইমার্জ করা হয়, তাহলে বস্তুটার মানে উল্টো দিক থেকেও একটা অপোজিট ফোর্স আছে, রিভার্স ফোর্স আছে। তো এটাকে বলা যায় কি বায়ান্সি ফোর্স। তো ধরো এটাকে ধরো আমি বলছি, ধরো এটা একটা, ধরো এর মধ্যে ওয়াটার আছে। তো এর মধ্যে ওয়াটার আছে, আমি একটা বস্তুকে এরকম ভাবে ডুবিয়ে দিয়েছি, ফুললি ডুবিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এটা আমি যে পরিমাণে এখানে আমি যে ফোর্স দিয়ে ডোবাচ্ছি, তো মানে ওয়াটারও কি করছে এই একই রকম ভাবে আমার হাতের ওপর মানে ফোর্স দিচ্ছে। তো এটাই আর্কিমেডিস, এটাই বায়ান্সি ফোর্স। তো এটাই আর্কিমেডিস বলেছে। তো এটা কি না ফোর্স ইকুয়াল টু, তো ফোর্স ইকুয়াল টু ওয়েট অফ ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড ডিসপ্লেসড এটা মানে আমি যতটা পরিমাণে এরিয়া জুড়ে বস্তুটা, ধরো বস্তুটা যদি হতে পারে এইটা, আমি যদি এইটুকু পরিমাণ বস্তু ডোবাই, তাহলে আমাকে যে পরিমাণ মানে রিভার্স ফোর্স দেবে, আমি যদি একটু বেশি পরিমাণে বস্তু দেবো, তাহলে কি বেশি পরিমাণে আমাকে মানে একটু বেশি এরিয়া জুড়ে আমি ওকে ডোবাই, তাহলে বেশি পরিমাণে আমি মানে ইয়েটা পাবো, ফোর্সটা মানে ফিল করবো। তাহলে এটাই বলছি ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড। তো এইটাকে করতে গেলে, আর্কিমেডিস প্রিন্সিপালটা করতে গেলে আমার যে জিনিসটা লাগবে সেটা হলো যে রিলেটিভ ডেনসিটি। তো রিলেটিভ ডেনসিটি কি? দেখো রিলেটিভ ডেনসিটি হচ্ছে এটাই যে ডেনসিটি ডেনসিটি অফ সাবস্টেন্স ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার। কি না ডেনসিটি অফ সাবস্টেন্স মানে তুমি যে বস্তুটাকে ডোবাচ্ছ তার ডেনসিটি ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার। ওয়াটারের ডেনসিটি কত? তো দেখো আমি ওয়াটার রেসপেক্টেড এক্সপ্লেন করেছি। তো যদি বলি যে আরডি সমান 1, রিলেটিভ ডেনসিটি সমান 1, তাহলে কি এখন কি হবে না জাস্ট ফ্লো হবে। ক্লিয়ার? নেক্সট, আরডি যদি লেস দেন 1 হয়, মানে আরডি লেস দেন 1, তার মানে কি না এটাই বলতে যে এটা বলতে যে ডেনসিটি অফ সাবস্টেন্সটা ওয়াটারের চেয়ে অনেকটা হালকা। যেমন সাপোজ প্লাস্টিকের বোতল, তো যদি এটা 1 হয় তাহলে কি প্লাস্টিক বোতলে খুব ভালোভাবে ভাসবে। তো এটা কি হবে, এটা ফ্লোট হবে, এটা হবে ফ্লোট। নেক্সট, আর যদি আরডি গ্রেটার দেন 1 হয়, দ্যাট মিন্স এদের যে ডিফারেন্স মানে এদের যে মানে মানে ভাগ মানে এটা বাই এটা করে যে মানে অ্যানসারটা বের হবে, সেটা যদি গ্রেটার দেন 1 হয়, মানে এটা যদি তার মানে এটা 1 হলে কি করে হবে, ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স মানে যেটাকে আমি ডোবাচ্ছি সেটার মানে ডেনসিটিটা বেশি হতে হবে, তবেই তো গ্রেটার দেন 1 হবে। যদি তাহলে কি হবে না, তাহলে পুরোটাই কি হয়ে যাবে না সিঙ্ক করে যাবে, মানে ডুবে যাবে। যেমন লোহা কি জলের চেয়ে ঘনত্ব বেশি, ফলে লোহা কি জলে ডুবে যায়। ক্লিয়ার? তাহলে আর্কিমেডিস সম্বন্ধে এটা পড়লাম এবং রিলেটিভ ডেনসিটি সম্বন্ধেও বললাম যে এখানে কোশ্চেনগুলো দেয় আরডি 1 হলে কি হয়, আরডি লেস দেন 1 হলে কি হয়, গ্রেটার দেন 1 হলে কি হয়। ক্লিয়ার? নেক্সট ল, নেক্সট হচ্ছে বয়েলস ল। নেক্সট বয়েলস ল। তো বয়েলস ল কি বলে গেছে অলরেডি, গ্যাসের চ্যাপ্টারে অলরেডি ডিসকাস হয়েছে। তো বয়েলস কি বলেছে না, বয়েলস বলেছে এটাই যে পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। পি মানে প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্যাসনাল প্রতীক অফ কি না আয়তন। তো এটাই বলেছে যে পি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ভি। তো পি তাহলে এটা সমান, তাহলে এটা এই রিভার্সিবল মানে এই প্রপোর্শনাল সাইনটা কাটার জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপল করব, তাহলে কে ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল টু কে।
পিভি ইকুয়াল টু কে। এটাই হয়ে গেল কি না বয়েলস ল। আর এই গ্রাফটা কি আছে না বয়েলস ল এর গ্রাফটা হচ্ছে এরকম, আর এখানে কি না এম মাস সমান কনস্ট্যান্ট আর টেম্পারেচার সমান কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে P প্রপোর্শনাল টু 1/v, P সমান k/v, k ইকুয়াল টু কনস্ট্যান্ট, PV সমান k, এটা হলো বয়েলস ল। এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? আর এটা হলো গ্রাফ। নেক্সট পয়েন্ট, চার্লস ল। চার্লস ল, চার্লস ল। তো চার্লস ল কি বলছে দেখো, চার্লস ল এটাই যে চার্লস ল এটাই বলা গেছে যে এটা যদি আমি যদি ভি ভার্সেস টি যদি একটা গ্রাফ করি, তাহলে ভি প্রপোর্শনাল টু টি, মানে টেম্পারেচার বাড়লে আয়তন বাড়ে, ভি প্রপোর্শনাল টু টি। তো একই রকম ভাবে এটাকে একটা মাল্টিপল দিয়ে গুণ, কনস্ট্যান্ট দিয়ে গুণ করব। তাহলে এখানে হচ্ছে যে কে সমান কনস্ট্যান্ট, তাহলে ভি বাই টি সমান কে। এটাই হয়ে গেল কি না চার্লস ল। এর গ্রাফটা কেমন হবে? এর গ্রাফটা হবে এরকম, যেরকম খুশি এরকম এরকম। টেম্পারেচার বাড়ালে কি হয় না, টেম্পারেচার বাড়ালে তোমার ভলিউমটা বাড়ে। তাহলে চার্লস ল, বি প্রপোর্শনাল টু টি। নেক্সট পয়েন্ট, আচ্ছা এখানে বলে নি যে এম ইকুয়াল টু কনস্ট্যান্ট আর প্রেসার ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল, তো অ্যাভোগাড্রোস ল কি? সাপোজ একটা কন্টেনার, এটা আমি বলছি যে 100 ml এর কন্টেনার, এখানে ক্লোরিন গ্যাস আছে। সাপোজ এখানে 100 ml এর কন্টেনার ক্লোরিন গ্যাস আছে। তো ক্লোরিন গ্যাস আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে বলছি যে এই একই কন্টেনার, সেম কন্টেনার, ওটারও বলছি যে 100 ml, এখানে বলছি নাইট্রোজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে। তো আমি বললাম যে এই যে ক্লোরিন গ্যাসটা ছিল, তো সেই ক্লোরিন গ্যাসে আমি বললাম যে নাম্বার অফ মলিকিউল ইকুয়াল টু 1 লাখ। এটা আমি অ্যাজিউম করলাম যে টোটাল 100 ml যে কন্টেনারের মধ্যে 1 লাখ মলিকিউল আছে। আমি সাপোজ মানে এটা আমি অ্যাজিউম করছি। তাতে তো হয়তো সামথিং যে টেম্পারেচার ছিল সেম টেম্পারেচার রাখতে হবে, সেম প্রেসার রাখতে হবে, মানে সেম কন্ডিশন। যদি একই যে টেম্পারেচার এবং প্রেসারে এটা আছে, যদি সেই টেম্পারেচার এবং প্রেসারে এবং একই আয়তনের মানে 100 ml কন্টেনারের যদি এরকম একটা বক্স থাকে তার মধ্যে N2 কে রাখি, তাহলে এটাও কি হবে না 1 লাখই হবে। নাম্বার অফ মলিকিউল কি হবে না নাম্বার অফ মলিকিউল সেম হয়ে যাবে। তাহলে আন্ডার সেম টেম্পারেচার এন্ড প্রেসার দ্য মলিকিউল অফ দ্য গ্যাস প্রেজেন্ট অল ইন দ্য সেম, মানে সেম ইন কন্টেনার, মানে সেম ইন পজিশন। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল অ্যাভোগাড্রোস ল। নেক্সট পয়েন্ট, Brownian motion, Brownian motion, Brownian motion। তো ব্রাউনিয়ান মোশন কি না, এটা ডিসকভার করেছিল রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন। তো এটা অ্যাকচুয়ালি কি, ধরো এটা ধরো একটা ধরো এটা একটা এটার মধ্যে ধরো ওয়াটার আছে, মধ্যে ওয়াটার আছে, ওয়াটার আছে। তা আমি একটা সলিড পার্টিকেল, জাস্ট এটা একটা এই যে দেখাচ্ছি, একদম মানে মানে অত্যন্ত ছোট সলিড পার্টিকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ওয়াটারের যে তাহলে এখানে তো ওয়াটার ছিল, এগুলো তো ওয়াটার ছিল, এগুলো তো ওয়াটার ছিল। তো ওয়াটারের যে পার্টিকেল গুলো, সেই পার্টিকেল গুলো কি করবে, এই যে সলিড পার্টিকেল গুলো আছে এটার উপর কন্টিনিউয়াস কি না ধাক্কা মারবে, এবং এটা এটা ধাক্কা মারবে, এও ধাক্কা মানে এরকম এ ধাক্কা। তখন কি হবে, এই যে সলিড পার্টিকেলটা এর যেদিক সেদিক কি করবে না এই জিগজ্যাগ ওয়েতে এ কি না মুভ করবে। তো এই যে মোশনটা মানে এর কোনো মানে ঠিক নেই, যেখানে খুশি। তাহলে যখনই একটা পার্টিকেলকে আমি দিয়ে দিচ্ছি মানে জলের মধ্যে, এই পার্টিকেল তখন কি হবে না ওয়াটারের যে পার্টিকেল গুলো আছে সেই ওয়াটারের পার্টিকেলের সঙ্গে এই সলিড পার্টিকেলটা কন্টেনারে একটা কলিশন হবে। এই কলিশনের ফলে বোম্বাটিং, মানে এই যে বোম্বাটিং এর ফলে কি হবে, এই সলিড পার্টিকেলটা যে কোনো দিকে কি মুভ করবে, এবং এই মুভটা জিগজ্যাগ হয়ে যেতে পারে, যে কোনো দিক হতে পারে। তো এই যে মোশনটা এটা সলিডের, এটা মনে রাখবে যে লিকুইডের ক্ষেত্রে একমাত্র হবে এবং গ্যাসের ক্ষেত্রে একমাত্র হবে, সলিডের ক্ষেত্রে হবে না। কারণ সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার স্পেস একদম লিস্ট, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য ওটা অনেক ডেনসিটি বেশি, তাই ওটা সম্ভব নয়। শুধুমাত্র লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে এই যে মোশনটা দেখা যায়, এটাকেই রবার্ট ব্রাউন এটাকে ডিসকভার করেছিল, তাই এটার নাম হচ্ছে ব্রাউনিয়ান মোশন। আর এই যে ফরম্যাটে আর কি ও মানে যে ডিরেকশনে ঘোরে এটা হচ্ছে জিগজ্যাগ ওয়ে। নেক্সট হচ্ছে যে অফবাউ প্রিন্সিপাল, অফবাউ
অফবাউ প্রিন্সিপাল। তো এটা কি না, এটা হচ্ছে ইলেকট্রন ফুলফিলিং এর ব্যাপার, মানে ইলেকট্রন কোন সেলে আগে ফিল হবে। তো এটা মনে রাখবে, ইলেকট্রন ফিল হবে লোয়ার লেভেল এনার্জিতে, লোয়ার, এটা ফিল হবে লোয়ার লেভেল এনার্জি সেলে। নেক্সট কি না, ইনক্রিজিং এনার্জি লেভেল ইলেকট্রন ফিলিং। এখানেও ইলেকট্রন ফিলিং, মানে ইলেকট্রন গুলো কোথায় আগে ফিল করবে না, যার এনার্জি কম। তো কার এনার্জি কম একটু দেখিয়ে দিচ্ছি। ধরো 1s 2s 2p 3s 3p, তারপরে 4s 3d, তারপরে 5s 4d 5p, দেন 6x। তো এটা কি, এই যে 1s 2p না, এগুলো হচ্ছে সাবসেল। এই সাবসেলে এটাকে বলা হয় থাকে n, এটাকে, এই নাম্বারটাকে বলা থাকে n। তো আমি একটা রুল পড়বো, n প্লাস l রুল। তো এই n রুল কি হবে না, n হচ্ছে s p d f, আর l হচ্ছে, দেখো ভ্যালুগুলো বলছি। তো s n যখন 1, তো l সমান কি না, l সমান হচ্ছে n মাইনাস 1। তো s, তাহলে n যখন 1, তো n যখন 1 তাহলে s 1, তাহলে 1 হলে কি হবে 1 মাইনাস 1, তখন l এর ভ্যালু কত 0। p এর ভ্যালু, তাহলে p সমান n সমান যখন 2, তখন তাহলে কি হবে 2 মাইনাস 1 মানে কত 1। n সমান যখন 3, তখন d হচ্ছে, তাহলে 3 মাইনাস 1 মানে 2। আর যখন n সমান 4, তখন f হচ্ছে, তাহলে 4 মাইনাস 1 মানে 3। তাহলে এইটা যদি SPDF এর n এর ভ্যালু মান হয়ে থাকে, তাহলে এই রেসপেক্টে l এর ভ্যালু মান, l গুলো হবে এক এক করে কম, 1 হলে 0, 2 হলে 1, 3 হলে 2, 4 হলে 3। তো এটাই হচ্ছে n প্লাস l রুল। এই n প্লাস রুল অনুযায়ী আউটবাউ প্রিন্সিপালটা মানে বিল্ড করেছে। তো এটা দেখো, আমি এসব বোঝাচ্ছি। ধরো বলছি 1s, তাহলে 1s, তাহলে 1 এর তো 1 হলো। আচ্ছা, এখানে তাহলে এবারে 1s এ n প্লাস l রুল ফলো করব। তাহলে এখানে n কত, n হচ্ছে 1। আচ্ছা, আর এখানে l কি, আর তাহলে কি s এর ভ্যালু, তাহলে s এর ভ্যালু তো আর নেই, মানে এই 1টা হচ্ছে তোমার s এর রেসপেক্টে। তাহলে এখানে s এর, এখানে ভ্যালুটা কত আছে, s এর ভ্যালু কত আছে 0। তাহলে 1 প্লাস 0, তার মানে কত হলো 1। একই রকম ভাবে 2s এ আসবো। তাহলে 2s এ মানে কি, n এর ভ্যালু কত না, n এর ভ্যালু হচ্ছে তোমার কি না, n এর ভ্যালু এখানে 2 হয়ে গেছে। তো এখানে সিম্পল হয়ে যাবে কি না 2। আচ্ছা, এবার ধরো আমি বলছি, ধরো 2p তে আসবো। তো 2p তে আসলে কি হবে না, n এর ভ্যালু 2 আর p এর ভ্যালু কত 1, তাহলে কত হয়ে গেল 1, তাহলে কি হয়ে গেল 3। একই রকম ভাবে ধরো আমি 3p তে, ধরো কথা এলাম, তাহলে 3p, তাহলে n এর ভ্যালু 3 আর p এর ভ্যালু কত 1, তাহলে কত হয়ে গেল 4। তাহলে দেখো ইনক্রিজিং অর্ডারে বাড়ছে 1 2 3 4। তাহলে মানে তাহলে এইভাবে আমি যদি বলি যে ইলেকট্রন কোথায় আগে যাবে না, ইলেকট্রন সব জায়গায় 1s এ যাবে, তারপরে কোথায় যাবে, তারপরে 2s 2p তে যাবে, তারপরে 3s 3p তে যাবে, তারপরে 4s 3d 5s 4d 5p তে যাবে। তাহলে এটাই যে ইলেকট্রন আগে ফিলিং হয় লোয়ার এনার্জি লেভেলে, তারপরে এটা ইনক্রিজিংলি বাড়ে, মানে যার এনার্জি লেভেলটা কম সেটা অনুযায়ী পর এটা বাড়তে থাকবে। ক্লিয়ার, মানে এইভাবে এটা বাড়ছে, এইভাবে এটা কন্টিনিউয়াসলি বাড়ছে। তো ইলেকট্রন ফিলিং ফার্স্ট এনার্জি লেভেল, লোয়ার এনার্জি লেভেল। ক্লিয়ার, এটাই বলে থাকে না আউটবাউ প্রিন্সিপাল। নেক্সট পরেরটা, নেক্সট হচ্ছে যে হেইজেনবার্গ প্রিন্সিপাল। হেইজেনবার্গ প্রিন্সিপাল। তো এটা কি না, দেখো হেইজেনবার্গ প্রিন্সিপাল হচ্ছে, ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন দ্য পজিশন এন্ড দ্য ভেলোসিটি অফ দ্য মাইক্রোস্কোপিক এলিমেন্ট। মানে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে যে সমস্ত এলিমেন্টকে দেখি, তো সেই এলিমেন্টের যে প্রপার পজিশনটা কোথায় এবং তার ভেলোসিটিটা কত, সেটা আমি অ্যাকুরেটলি আমি ডিটারমাইন করতে পারবো না। তো সেটাই বলছি, ইট ইজ নট পসিবল টু ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য মাইক্রোস্কোপিক এলিমেন্ট এন্ড অলসো ভেলোসিটি উইথ অ্যাকুরেসি, মানে উইথ অ্যাকুরেটলি আর কি। তাহলে আমি অ্যাকুরেটলি পজিশন এবং ভেলোসিটি আমি মানে ডিটারমাইন করতে পারবো না, কার না মাইক্রোস্কোপিক এলিমেন্টের। তো এটাকেই বলছে হাইজেনবার্গ প্রিন্সিপাল, যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু 4 পাই, গ্রেটার দেন ইকুয়াল টু সরি h বাই 4 পাই m। ঠিক আছে, এখানে ডেল্টা এক্স, এটাই হাইজেনবার্গ একটা মানে ফর্মুলা বেস করেছে। তো আমার ডিটেলস আমার দরকার নেই, তো আমার জাস্ট এই ইকুয়েশনটা লাগে, ইকুয়েশনটা কোশ্চেনও দেয় হাইজেনবার্গ প্রিন্সিপালের। তো ডেল্টা এক্স কি না, ডেল্টা এক্স হচ্ছে পজিশন অফ পার্টিকেল, পজিশন অফ পার্টিকেল। নেক্সট ডেল্টা ভি কি, ভেলোসিটি অফ পার্টিকেল।
আর কি না এম, তো এম তো বুঝতেই পারছো পার্টিকেলের ভর। তো এবারে এখান থেকে একটা চেঞ্জ হয়, তো চেঞ্জ হয় কি হয় না ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। তো দেখো বেসিক্যালি কি হয়েছে ডেল্টা ভি এর সাথে এম হয়ে গেছে, তাহলে এম ফর কি মাস ইনটু বেগ ভেলোসিটি, তাহলে ভর ইনটু বেগ তার মানে কি হয় না মানে ভর ইনটু বেগ মানে কি ভর বেগ, তো ভর বেগটা কি বলা হয় না ডেল্টা পি। তো ডেল্টা পি ইকুয়াল টু কি না ডেল্টা পি হচ্ছে তোমার মোমেন্টাম, মোমেন্টাম। তাহলে এটাই হয়ে গেল যে পজিশন এবং মোমেন্টাম আমি কোনোটাই কি না অ্যাকুরেটলি বলতে পারবো না, কার না এটা কার ফর্মুলা অনুযায়ী মানে কার ল অনুযায়ী না হেজেনবার্গ প্রিন্সিপালের, মানে কোন ক্ষেত্রে না মাইক্রোস্কোপিক এলিমেন্টের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, ধরো নিউটনস ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট ল মানে ফার্স্ট ল কি না বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে কি বরাবর না সরলরৈখিক বেগে মানে সরল মানে একদম সোজা পথে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, মানে ধরো নিউটনের সেকেন্ড ল, দেখো সেকেন্ড লটা পড়তে গেলে সেকেন্ড ল, সেকেন্ড ল, তো সেকেন্ড ল কি না ধরো এটা একটা, ধরো এটা একটা বস্তু আছে, এটা একটা বস্তু আছে, এর ভর বলছি এম, ঠিক আছে, এই বস্তুটা এখন মানে মানে স্থির আছে। তো আমি এই দিক থেকে, আমি এই দিক থেকে একটা পি বল, একটা পি বল ফোর্স মানে পি বল এখানে দিয়েছি। যখনই পি বল দিয়েছি এবং ধরো আমি কথা বলছি এটার মধ্যে চাকা লাগানো আছে, ধরো চাকা লাগানো আছে, তো ধরো এই এম ভরের বস্তুটা পি বল দিলে এ কি করবে না এ মুভ করতে শুরু করলো, এ মুভ করতে শুরু করলো এবং ওর একটা বেগও হলো, সাপোজ বলছি ধরো ও 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকছে, ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে ধরো আমি কথা বলছি ধরো 5 সেকেন্ড চললো, 5 সেকেন্ড চললো, তাহলে কি একটা স্থির বস্তু ছিল আমি একটা ফোর্স দিয়েছি, ফোর্স দেওয়ার ফলে ও কি না 5 মিটার পার সেকেন্ড বেগে 5 সেকেন্ড ধরে চললো। ক্লিয়ার? তাহলে দেখো স্থির বস্তু মানে কি স্থির বস্তু মানে ইউ সমান 0, প্রাথমিক বেগ সমান 0, ভি এখন কত হয়েছে 5 মিটার পার সেকেন্ড এখন চলতেই থাকছে। আচ্ছা টি, টি সমান কত না টি সমান হচ্ছে যে 5 সেকেন্ড, তাহলে আমি এটা বলতে পারি ত্বরণ এফ সমান কত ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি মানে কত ভি মানে হচ্ছে 5 আর টি মানেও 5 মাইনাস 0 এটা 0 0 তার কথা হলো 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার কি হলো, তাহলে কিছু একটা আমি বল দিয়েছি যার ফলে ত্বরণ উৎপন্ন হয়ে গেল, তাহলে এটাই সেকেন্ড ল কি না তোমার মানে ফোর্সটা সেটা কি না প্রপোর্শনাল টু দা মোমেন্টাম ভর ইনটু বেগ, তো কি না পি ইকুয়াল টু এম ইনটু এফ, তাহলে বল ইকুয়াল টু কি না বস্তুর ভর ইনটু ত্বরণ, তো এটাই কি না নিউটনের সেকেন্ড ল। ক্লিয়ার? না কোনো স্থির বস্তু তার উপর কোনো কিছু একটা জিনিস প্রয়োগ করেছি, বল প্রয়োগ করেছি, সেই বলের ফলে স্থির বস্তু কি হলো না গতিশীল হলো এবং একটা ত্বরণ প্রাপ্ত হলো, তো এদের যে মানে প্রোডাক্টটা ভর ইনটু ত্বরণের সেটা ইকুয়াল টু ফোর্স, তো এটাই নিউটনের সেকেন্ড ল। ক্লিয়ার? নেক্সট পরেরটা নিউটনস থার্ড ল, তো নিউটনস থার্ড ল কি, তো এটা সবাই জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড দ্য অপোজিট রিঅ্যাকশন, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এ to every action there is an equal and opposite direction. Clear? Next, next হচ্ছে গ্রাহামস ল, নেক্সট হচ্ছে গ্রাহামস ল, তো গ্রাহামস ল কি দেখো গ্রাহামস ল হচ্ছে এটা ডিফিউশন অফ গ্যাস, তাহলে R ইকুয়াল টু রেট অফ ডিফিউশন অফ গ্যাস, ঠিক আছে, আর D ইকুয়াল টু ডেনসিটি, তো under same temperature and pressure rate of diffusion of gas is inversely proportional to the square root of the density, তো কি না R inversely proportional to the 1 by root over of D। ক্লিয়ার? এটাকে আমি যদি বলি যে যদি R1 ধরো একটা গ্যাস, R1 ধরো একটা গ্যাসের রেট আর R2 যদি একটা গ্যাস হয়, R1 এবং R2 ধরে নিলাম দুটো গ্যাস, তো তার রেসপেক্ট দুটো গ্যাসের রেট ডিফিউশন অফ গ্যাসের রেট, আর এটার বলছি ডেনসিটি D1, এটা বলছি ডেনসিটি D2, তাহলে কি হবে না R1 proportional to 1 by root over of D1 আর এটা হয়ে যাবে R2 proportional to 1 by root over of D2, তাহলে কি হবে তাহলে R1 by R2 সমান হয়ে যাবে root over D2 by D1, তাহলে এটাই হয়ে গেল কি না গ্রাহামস ল, the rate of under same temperature and pressure the rate of the diffusion of gas is inversely proportional to the density of the gas। ঠিক আছে? নেক্সট পয়েন্ট, নেক্সট হচ্ছে তোমার কুলম্বস ল, কুলম্বস ল, তো কুলম্বস ল দেখো কি, তো কুলম্ব মানে কি না কুলম্ব মানে তোমার হচ্ছে চার্জ, কুলম্ব চার্জের ইউনিট, তো ধরো দুটো পার্টিকেল আছে, এই একটা পার্টিকেল এই একটা পার্টিকেল, সাপোজ ধরো দুটো চার্জ আছে,
সে এটা পজিটিভ এটা নেগেটিভ কথা বলছি। তো যদি হয় তাহলে এদের মধ্যে ধরো এই পজিটিভ আর এটা পজিটিভ, তো এই দুটো চার্জ কি হবে, দুটো চার্জ একে অপরে কি করবে, রিপালশন করবে। অথবা যদি এটা প্লাস হয় এটা মাইনাস, তাহলে কি হবে, অ্যাট্রাকশন করবে। তাহলে প্লাস প্লাসকে রিপালশন করে, প্লাস মাইনাসকে অ্যাট্রাকশন করে, অথবা মাইনাস মাইনাসকে রিপালশন করে। তো এটা কি না, এটা একটা মানে যদি এটা এই মানে ইট ইজ স্টেট দ্যাট দ্য ফোর্স অফ দ্য টু পার্টিকেল অ্যাট্রাকশন অর রিপালশন না কি না তাদের এটা হচ্ছে তোমার মানে যতটা বেশি পরিমাণে তোমার মানে এনার্জি হবে, যতটা বেশি পরিমাণে ততটা বেশি পরিমাণে কি রিপালশন হবে। মানে যতটা বেশি পরিমাণে তোমার চার্জের অ্যামাউন্ট হবে ততটা তোমার কি না তোমার রিপালশন অর অ্যাট্রাকশন পাওয়ারটা বাড়বে। এবং একইভাবে যদি এটাকে এইখানে রাখলাম আর এটাকে এখানে রাখলাম, যদি ডিসটেন্স বাড়িয়ে দিই তাহলে কি হবে, রিপালশন বা অ্যাট্রাকশনের পাওয়ারটা কি কমে যাবে। তো এটাই হয়ে গেল তোমার কি না কুলম্বস ল। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, জুলস। তো দেখো জুলস ল, জুলস ল, জুলস ল। তো সাপোজ ধরো এটা একটা কন্ডাক্টর, সাপোজ ধরো এটা একটা কন্ডাক্টর। তো এই কন্ডাক্টরের মধ্যে ধরো আমি বলছি এই কন্ডাক্টরে ধরো আই একটা কারেন্ট প্রবাহ হচ্ছে, ঠিক আছে, আই কারেন্ট প্রবাহ হচ্ছে, এর মধ্যে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স বিভব পাবো, আমি ভি দিয়ে দিলাম। যদি এটার রেজিস্ট্যান্স আর হয়, যদি রেজিস্ট্যান্স আর হয়, ঠিক আছে, তাহলে টোটাল টোটাল হিট এনার্জি, টোটাল হিট এনার্জি রেডিয়েটেড কত হবে না, দেখো এটা অ্যাকর্ডিং টু জুল আই সরি কিউ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, মানে অ্যামাউন্ট অফ যে হিটটা সেটা প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক, প্রপোর্শনাল। কিউ সমানুপাতিক হচ্ছে ভি, কিউ সমানুপাতিক হচ্ছে তোমার আর রেজিস্ট্যান্স, ভি মানে পোটেনশিয়াল বা বিভব, ঠিক আছে। তো এটাকে যদি আমি ইকুয়েট করি একসাথে তাহলে এটাই হয়ে যাবে যে আই স্কোয়ার ভি আর। তাহলে কিউ প্রপোর্শনাল টু আই স্কোয়ার ভি আর অ্যাকর্ডিং টু জুল এটাই বলেছে। তো এটাকে আমার এটাকে তোমার একটা এই দিয়ে করতে হবে। তো ইন এসআই ইউনিট দিয়ে যদি আমি এটাকে করি, ইন এসআই ইউনিট দিয়ে একটা কনস্ট্যান্ট টার্ম করি তাহলে এটা হয়ে যাবে কিউ ইকুয়াল টু আই স্কোয়ার ভি আর হলো। আর যদি আমি এটাকে ক্যালোরিতে করি, ক্যালোরিতে করি তাহলে কি হবে না, কিউ ইকুয়াল টু 1/j আই স্কোয়ার ভি আর। এই জে সমান কি না, এই জে সমানই হচ্ছে তোমার জুল ইকুইভ্যালেন্ট অফ হিট। তো এই জে এর ভ্যালু কত না 4.18 জুল পার ক্যালোরি। এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এটাই হয়ে গেল তাহলে কি না অ্যাকর্ডিং টু জুল, তা জুল বলে গেছে যে মানে অ্যামাউন্ট অফ যে হিটটা সেটা হচ্ছে যে মানে প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক তার বর্গের সাথে, এবং অ্যামাউন্ট অফ হিট হচ্ছে ভেলোসিটি মানে ভেলোসিটি না সরি এটা হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে এটা তোমার প্রপোর্শনাল, এবং কিউ হচ্ছে যে রোধের সাথে ডিফারেন্স মানে তোমার প্রপোর্শনাল। তাহলে এটা ইকুয়েট করো তাহলে এসআই ইউনিট অনুযায়ী হচ্ছে কিউ ইকুয়াল টু আই স্কোয়ার ভি আর, এবং যদি ক্যালোরিতে বলো তাহলে কিউ ইকুয়াল জাস্ট একটা 1/j দিয়ে এটা মাল্টিপল হবে। তো 1/j টা কি না 1/j হচ্ছে তোমার ক্যালোরির সাথে জুলের সম্পর্ক 4.18 জুল, জাস্ট সিম্পল 4.18 দিয়ে ডিভাইড হয়ে যাবে, বাকি পুরোটা একই। তাহলে এটা হলো তোমার কি না জুলস ল। নেক্সট, তো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কি না হচ্ছে যে মানে যে কোনো দুটো ইলেকট্রন একই অ্যাটম বা মলিকুলের রেসপেক্টে তার কোয়ান্টাম নাম্বারের যে সেট হয় মানে n l +1, এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে +3 থেকে +3 2 যে +1 0 -1 -2 3, তো এই সেটের মধ্যে বা 2 থেকে -2 বা 1 থেকে -1, তো এই যে সেট আছে কোয়ান্টাম নাম্বার এই সেটের মধ্যে যে কোনো দুটো ইলেকট্রনের সেম মানে সেম দুটো ইলেকট্রন কোনো অ্যাটম বা মলিকুলকে মধ্যে এটা আর মানে এক্সপ্লেন করা যাবে না। তো এটাই মেনলি এটা কোয়ান্টাম থিওরি এক্সপ্লেন করতে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা ইউজ করা হয়। নেক্সট, রামন এফেক্ট না ইট ইজ দ্য চেঞ্জ ইন দ্য ওয়েভলেন্থ দ্যাট অকার্স when light is scattered by atom or molecules in a transparent medium। অ্যাকচুয়ালি এটা কি না যখন কোনো লাইট যদি কোনো অ্যাটম বা মলিকুলের দ্বারা যদি ওটা মানে ডিসপার্স করে তখন কি হয় না, তখন তার ওয়েভলেন্থগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। মানে যখন মিডিয়ামের মাধ্যমে যখন মানে পার্টিকুলারলি ওয়েভলেন্থগুলো যখন একটা মিডিয়াম থেকে ডিউরিং আর কি মানে ওই ট্রান্সমিশনের সময় তার যে ওয়েভলেন্থগুলো সেগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। তো এটা মানে কোন ল না মানে এটাই হচ্ছে রামান এফেক্ট, সায়েন্টিস্ট রামান এটাই আর কি ডিসকভার করেছে। তো ওয়েভলেন্থ যে চেঞ্জটা বাই অ্যাটম অর মলিকুল, দিস ইজ কল্ড রামান এফেক্ট। নেক্সট,
টিন্ডাল এফেক্ট কি না, দ্য স্ক্যাটারিং অফ দ্য লাইট বাই ভেরি স্মল পার্টিকেল সাসপেন্ডেড ইন এ গ্যাস অর লিকুইড, মানে মানে জল এবং লিকুইডের মধ্যে যে সবচেয়ে যে মানে যদি অতি ক্ষুদ্র বা একদম মাইক্রোস্কোপিক যে এলিমেন্টগুলো মানে ওর মধ্যে থাকে, তো তার থেকেও কি না লাইট স্ক্যাটার করতে পারে, মানে ওখানেও যদি লাইট আর কি লাইটের রে কোনো একটা মানে কোনো একটা লেজার যদি ওর মধ্যে মানে আপতিত হয়, তাহলে ওখান থেকেও লাইট কি না ডিসপার্স করে বা ওখান থেকেও লাইট কি না স্ক্যাটার করে। তো এটাই টিন্ডাল এফেক্ট। আচ্ছা, ল অফ ফ্লোটেশনটা অ্যাকচুয়ালি দেখো আমি যখন আর্কিমিডিস পড়ালাম, তো তখনই ওই রিলেটিভ ডেন্সিটি যখন 1 হবে, তো তখন ওটা কি এটা জাস্ট ফ্লো করবে, এবং রিলেটিভ ডেন্সিটি যদি লেস দেন 1 হয়, তাহলে ওটা কি না ওটা ভেসে থাকবে, এবং রিলেটিভ ডেন্সিটি যদি গ্রেটার দেন হয়, তাহলে সাবমার্জ পার্টিকেলটা মানে কী হবে না জলে ডুবে যাবে। যেমন লোহার ক্ষেত্রে যাও ডেন্সিটি বেশি, তাই ওটা কি না কন্টিনিউয়াস, ওটা কি না লোহা নর্মালি জলে দেওয়া কি জলে ডুবে যায়। তো ল অফ ফ্লোটেশন দেখো তারাই বলছে দ্য ওয়েট অফ দ্য বডি শুড বি ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ওয়াটার ডিসপ্লেসড, বললাম অলরেডি, অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য বডি অ্যান্ড দ্য লিকুইড অফ দ্য ডিসপ্লেস উড বি সেম স্ট্রেট লাইন। অ্যাকচুয়ালি মানে যখন মানে কোনো একটা পার্টিকেল যখন মানে মানে ইমার্জ করছি, তখন সেই বডিটার যে মানে মানে পয়েন্ট অফ গ্র্যাভিটি যেটা সেন্টার এবং জলের সেন্টারটা কি না একটা স্ট্রেট লাইনে বিলং করে। তো এটা অলরেডি আমি রিলেটিভ ডেন্সিটিতে যখন পড়লাম তখন এটা অলরেডি বলেছি। আচ্ছা, ল অফ কনজারভেশন অফ এনার্জি, দেখো এটা খুব ইজি, না শক্তি কখনো মানে মানে শক্তিকে কখনো আর কি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, জাস্ট একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে জাস্ট ট্রান্সফার হয়ে যায়। তো এটাই বলছি, স্টেটস দ্যাট দ্য এনার্জি ক্যান নাইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড বাট ইট ক্যান ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, মানে তোমার তাপ শক্তিতে কারক শক্তিতে চেঞ্জ হতে পারে, কিন্তু মানে মানে যে পরিমাণ মানে তাপ শক্তি তার ঠিক মানে তার থেকে বেশি বা কম পরিমাণে হবে না, কিন্তু এটা জাস্ট একটা মানে তাপ থেকে আলোতে জাস্ট মানে মিডিয়ামটা চেঞ্জ হলো, কিন্তু শক্তি কোনো শক্তি মানে সৃষ্টি বা ধ্বংস করা যায় না।